উপস্থিতি, দুনিয়াতে এমন কোনো মুসলমান নাই যে মুসলমান আল্লাহকে ভালোবাসার দাবি করে না। প্রত্যেক মুসলমানই মনে করে যে আমি আল্লাহকে ভালোবাসি। তারতম্য আছে, এটা দাবি করে না যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু প্রত্যেকের মনেই আছে যে আমি কিছু না কিছু হলেও আল্লাহকে ভালোবাসি। এমনকি জীবনভর নাস্তিক্যবাদের ময়লা আর ডাস্টবিনের পচা জিনিস ফেরি করে বেড়ানোওয়ালা মানুষ আজীবন নাস্তিকদের সাথে তাল মিলিয়ে চলেছে, তাদের নেতৃত্ব দিয়েছে। নবীর ওয়ারিস আলেম ওলামাদের পেছনে সবসময় দুর্গন্ধ তালাশ করেছে, দিনদার পরহেজগার মানুষকে কটাক্ষ করেছে, রাজাকার বলেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। মুক্তিযুদ্ধের সময় চরম বিতর্কিত অবস্থানের কারণে বর্তমানে মুরগি চোরার খেতাব পেয়েছে। এরকম নাস্তিকও বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহরে ভালোবাসি। যদিও সাংবাদিক সম্মেলন করে বলে বাংলাদেশ আল্লাহ রসুলের কথায় চলবে না, শব্দটা ভিন্ন আনে, বলে কোরআন হাদিস অনুযায়ী বাংলাদেশ চলবে না। বুঝে থাকলে বলেন কোরআন কার কথা, হাদিস কার কথা? তাহলে কোরআন অনুযায়ী চলবে না মানে আল্লাহর কথাই চলবে না, হাদিস অনুযায়ী চলবে না মানে নবীর কথা চলবে না। যে শাহজালালের বাংলায় নবীর কথা আর আল্লাহর কথা চলবে না বলে কোন ব্যক্তি ঘোষণা দেয়, সেরকম ব্যক্তিকে ইসরায়েল চলে যাবার দাবি জানাই আমরা। বাংলাদেশে বসে সমস্ত টান্টিবাল্টি করার কোন সুযোগ নাই, ঠিক আছে? ৯২% মুসলমানের এই দেশ, আমরা হয়তো ধর্মকর্ম পালন করি কম, ধার্মিক হয়তো নই, কিন্তু ধর্মভীরু অবশ্যই, ঠিক না? আল্লাহর সব কথা হয়তো পালন করতে পারি না, কিন্তু আল্লাহকে মন দিয়ে ভালোবাসি, ঠিক না? নবীজির সমস্ত সুন্নাহকে বাস্তবায়ন করতে পারি না, তা দুর্বলতা হিসেবে মেনে নেই, কিন্তু নবীর মহব্বতের উপরে কাউকে স্থান দিই না, ঠিক না? নিজের বাবাকে গালি দিলেও অনেক সময় হজম করে নেই, মাকে গালি দিলেও হয়তো হজম করে নেই, নবীর দিকে বাঁকা আঙুল তুললে সে আঙুলকে ছেড়ে দেই না, ঠিক না? আমাদের বাংলাদেশের জনগণ হয়তো ধর্মকর্ম পালন করে কম, কিন্তু সকলেই ধর্মভীরু, আসতে বলেন ঠিক কিনা? এর ভিতরে বসে নাস্তিক্যবাদের পচা দুর্গন্ধময় বস্তু ফেরি করে বেড়াবে আর বলবে আমি আল্লাহর, আমিও মুসলমান, আমিও আমিও সে। মৌখিক দাবি শুধু হবে, বাস্তবে কি সেটা কবরে গেলে বোঝা যাবে, আসতে বলেন ঠিক কিনা? আমরা কিছুই বললাম না, আমরা কিছুই বললাম না। এই বেটাও দেখবেন জিজ্ঞেস করলে বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি এই করি, আমি সেই করি, আমি আল্লাহকে ভালোবাসি, বলে কি বলে? হতে পারে। আমরা দোয়া করি আল্লাহ কবুল করে নেন এবং সত্যি আল্লাহর প্রেমিক বানিয়ে দেন, বলেন? আমরা তো দোয়া করেই যাব। জীবনভর আমাদের পিছনে কি যেন বলে দেয়, সেই দিয়ে বেরিয়েছে, তারপরেও সেজদায় গেলে দোয়া করি আল্লাহ এগুলাকে হেদায়েত দেন, আসতে বলেন ঠিক কিনা? নবীর দোয়ার মতো আমরাও দোয়া করে যাই। তবে মজার ব্যাপার হলো নবীর দোয়াও আবু জেহেলের কপালকে খুলে দিতে পারে না, আমাদের দোয়াও এইরকম মুরগি চোরাদের কপাল খুলবে বলে মনে হয় না, তারপরেও করেছে। তারপরেও আরে মোনামারা আল্লাহ ওয়ালারা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গরা এই সমস্ত বেতমিজ গুলোর জন্য দোয়া করেই যান, ঠিক না? হেদায়েতের দোয়া করি, যদি কপালে হেদায়েত না থাকে এটা তো আল্লাহ ভালো জানেন, তাহলে এই আবর্জনা গুলা থেকে এই দেশটাকে পবিত্র করবার জন্য আরজি জানাই। মেরে মুহতারাম দোস্ত, ও বেটাও দাবি করে সে আল্লাহকে খুব ভালোবাসে, আছে না? দাবি করে। ভালোবাসা যদি একতরফা হয় না, তাহলে কিন্তু ঝয় ঝামেলার সৃষ্টি হয়। প্রেম মনে করেন একতরফা, আরেক দিক থেকে কোনো সাড়া নেই, অবস্থা কেমন দাঁড়ায় বলেন তো দেখি? হয়তো মিথ্যাবাদী,
নতুবা সত্যবাদী। সত্যবাদী হলে একতরফা প্রেমে কিন্তু বড় ঝামেলার সৃষ্টি হয়। হয়তো হাত পাগলা হয়ে যায়, কাপড় চোপড় ঠিক থাকে না, অথবা দেখবেন আপনি সুইসাইড করে বসছে, কারণ প্রেয়সীকে পায় না। হয় কি হয় না? হয় পাগলা হয়, হয় পাগল হয়ে যায়, নয় মরে যায়। এরকম আল্লাহর প্রেমিক হিসেবে দাবিকারী ব্যক্তিও দুনিয়াতে অনেকেই আছে। হিন্দুরা করে হইল দুর্গা পূজা, আর আমার এই ভাইরা করেন হইল দুর্গা পূজা। আল্লাহ তাআলার কাছে দুর্গা পূজা যেমন খারাপ, দুর্গা পূজা তেমনই খারাপ। ঠিক ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝদান করে বলে আমিন। যারা করেন না বুঝে করেন, যারা করান তারা না বুঝে না, বুঝে শুনে করান। আর যখন একতরফা প্রেমিক হয় তখন দেখবেন মাথা ঠিক নাই, রাতভর গাঁজা টানবে, কলকি টানবে, তারপরে সকালবেলায় চোখ লাল করে ফজরের নামাজ কাজা করে চিত্রিয়ে বেড়ে থাকবে বেহুশ হয়ে। ঠিক ঠিক না? কারণ ভালোবাসা একতরফা, ওই দিক থেকে কোনো সাড়া নাই। ওই দিক থেকে যদি সাড়া হতো তাহলে পাগলা হতো না, তাহলে লাইন ঠিক থাকতো। ওদিক থেকে সাড়া হলে সুইসাইড করতো না। যেভাবে আল্লাহ বলেন সেভাবেই নিজের জীবনকে নির্বাহ করতো, ব্যবহার করতো। আসতে বলেন ঠিক ঠিক না? সকলেই দাবি করে আমি রব্বুল আলামিনকে ভালোবাসি। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন মাবুদের তরফ থেকেও ভালোবাসার ঘোষণা আসে। সেটা কিভাবে আসবে? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে গোটা মানব জাতিকে, গোটা বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের ইত্তিবা করো। ইত্তিবা বলা হয় ওয়াদউল কদামি ইসরা কদামিল আখার, একজন সামনের ব্যক্তি যেখানে পা রেখেছে পিছনের ব্যক্তি ঠিক সেখানেই পা রাখাকে বলে ইত্তিবা। বাংলায় বলি পদাঙ্ক অনুসরণ করা, পদচিহ্ন ফলো করা। সামনের ব্যক্তি ডান পা যেখানে রেখেছে পিছনের ব্যক্তিও ডান পা ওখানেই রাখা। সামনের ব্যক্তি বাম পা যেখানে রেখেছে পিছনের ব্যক্তিও বাম পাটা সেখানেই রাখা। এইভাবে অনুসরণ করাকে ইত্তিবা বলে। রব্বুল আলামিন বলে দিলেন, ও আমার প্রিয় নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, পরিপূর্ণ অনুসরণ করো, ইত্তিবা করো। ফলাফল হলো ভালোবাসা দ্বিপাক্ষিক হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। শুধু তোমরাই ভালোবাসবে তা হবে না, তোমরা ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন। আর যাকে আল্লাহ ভালোবাসেন তার গায়ে, তার অন্তরে গান্দেগি থাকবে, দুর্গন্ধ থাকবে, গুনাহের কালিমা থাকবে, তা হতে পারে না। এজন্য মাবুদ ভালোবাসার প্রকাশ হিসেবে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি নবীর ইত্তিবা করা যায় তাহলে রব্বুল আলামিন ক্ষমাও করে দিবেন, ভালোবাসাও দিবেন, অতীতের গুনাহগুলোও মাফ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, অতিশয় দয়ালু। ওনাকে কেউ জিজ্ঞেস করার ক্ষমতা রাখে না, অমুককে কেন মাফ করলে? আল্লাহর কেউ জিজ্ঞেস করার ক্ষমতা আছে? তবে বেতনিস বেয়াদবির কোনো সীমা নেই, যে জিজ্ঞেস করতেই পারে। ঠিক ঠিক না? বেয়াদবের বেতনিসের কোনো কি নেই, সীমারেখা নেই কোনো কিছু, সে যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে। সর্বপ্রথম বেয়াদবি আসমান জমিনে করেছিল মিস্টার ইবলিস। সর্বপ্রথম অহংকার আসমান জমিনে করেছিল মিস্টার ইবলিস। সর্বপ্রথম গীবত, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে বড় হিসেবে প্রকাশ করা, অন্যের বদনাম করা, এই কাজটা করছিল এই আসমান জমিনে সর্বপ্রথম ইবলিস। আদম আলাইহিস সালামের গীবত করছে। আপনি ওকে বানিয়েছেন মাটি দিয়ে, আমাকে বানিয়েছেন আগুন, অতএব আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, ও অধম। এই তুচ্ছ তাচ্ছিল্য ভরা কথাবার্তা বলেছিল সর্বপ্রথম কে? আজকে বলেন, ইবলিসের এই কর্মকাণ্ডগুলো উম্মতে মুসলিমা ইনশাআল্লাহ কখনো ফলো করবে না। যদি কারো ভিতরে থাকে বুঝতে হবে যে ইবলিস ভর করেছে, ইবলিসকে সরাইতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা।
মেরে মুখতারাম দোস্ত আজিজ বুজুর্গ, তো বলছিলাম রব্বুল আলামিনের তরফ থেকে যদি ভালোবাসা না আসে তাহলে কখনো 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 বান্দাও তাকে ভালোবাসতে পারে না। ভালোবাসার প্রথম বাণী তো শোনান আল্লাহ, ভালোবাসা ঢালার চেষ্টা করেন আল্লাহ, তারপরেও যদি বান্দা সাড়া না দেয় 2 নম্বরই করে, এটা তার ব্যর্থতা। সর্বপ্রথম ভালোবাসার বান্দা চড়ান কে? চান বান্দা আমাকে ভালোবাসুক, ভালোবাসেন তাই চান যে ভালোবাসুক, কিন্তু যখন আল্লাহর ভালোবাসার মূল্য বান্দা দেয় না, তখন আল্লাহ তাআলা ভালোবাসাটা সরিয়ে দেয়। সেটা যে মূল্য দেয় তার কাছে দিয়ে, তাকে ভালোবাসা দিয়ে দেয়। তাহলে রব্বুল আলামিনের ভালোবাসা পাবার একমাত্র উপায় এবং উপকরণ হলো নবীজির সুন্নতের ইত্তেবা করা, ফলো করা। নবীজির পরিপূর্ণ অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসা নিহিত, নতুবা সারা জীবন চেষ্টা করেও মাওলাকে পাওয়া যাবে না। খিলাফে পয়গম্বর কাছে রাহগুজির, খিলাফে পয়গম্বর কাছে রাহগুজির কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ। নবীজির তরিকা বাদ দিয়ে, নবীজির পন্থাকে পদদলিত করে, নবীজিকে পিছনে ফেলে কেউ যদি আল্লাহকে পেতে চায়, সারা জীবন পার করে দিতে পারবে মঞ্জিলে মকসুদে, কাঙ্ক্ষিত ইচ্ছিত লক্ষ্যে কখনো সে পৌঁছতে পারবে না। যাই পাক না কেন আল্লাহরও পারবে না, কুলকি আর গাঁজা টেনে শয়তানের অনুসারী হবে। মেরে মুহতারাম দোস্ত, তাহলে একতরফা ভালোবাসার দাম আছে? একতরফা ভালোবাসার কোনো দাম খামাখা। ভালোবাসা তখন সার্থক হয় যখন ভালোবাসা দ্বিপাক্ষিক হয়, আমিও বাসি আল্লাহও বাসেন। তখন গিয়ে কি হবে? এই ভালোবাসা পরিপূর্ণতা পাবে। একজন ব্যক্তি নাপিতের ছেলে বন্ধু বান্ধবকে বলে বেড়াচ্ছে, রাজকন্যার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তোরা রেডি হন, বরযাত্রী হিসেবে যাওয়া লাগবে। বন্ধু বান্ধব বলে, এই নাইত্যা বলা কস কি বলি, মানে আমার সাথে রাজকন্যার বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি, অনেক দূর এগিয়ে গেছে, তোরা বরযাত্রী হিসেবে যাবার জন্য রেডি হন। তো তারা বলছে নাপিতের কাজকে ছোট করে দেখছে না, অবশ্যই এটা একটা হালাল কাজ, হালাল কাজে উপার্জনের মধ্যে যেটা আসে সেটা উত্তম উপার্জন, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু সামাজিক একটা স্ট্যাটাসের ব্যাপার আছে। তুই কিভাবে রাজার মেয়েকে বিয়ে করবি, এটা তুই কিভাবে বুঝিস? কতটুক আগাইলে একটু বলতে দেখি। 50% হ্যাজ কমপ্লিটেড, 50 ভাগ কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। বাকি 50 ভাগ বাকি আছে, 50% বাকি আছে, ব্যাস হয়ে গেছে। তো বলিস কি এত দূর এগিয়ে গেছে? হ্যাঁ, তোরা কি মনে করিস আমি এত ছোট না? কয়েকদিন পরে আমার দাম বুঝবে, বিশাল বাইক বা ফাটটাই বিড়ি করে বেড়াচ্ছে। তো কিছু লোক জিজ্ঞেস করলো, আচ্ছা রাজকন্যার সাথে বিয়ে ঠিক হয়েছে, এটা কোন প্রসেসে হলো, কোন ওয়েতে হলো, একটু বলবি না? কিভাবে হলো, কার মাধ্যমে, কেমনে কেমনে হলো? বলে শোন, বিয়ে সাথে কিভাবে হয় জানিস? মিয়া বিবির সম্মতিতে বিয়ে হয়। তো মিয়ার সম্মতি হলো 50%, কনের সম্মতি হলো 50%। তো আমার পক্ষ থেকে তো পরিপূর্ণ সম্মতি হয়েই গেছে, বাকি শুধু রাজকন্যা রাজি হলেই। কি মনে হয় আপনাদের? 50% আগেছে তো? 50% আগেছে না 0%? কিন্তু সে মনে করতেছে বিশাল কিছু। খাজা পিন্দারত কে দারাদ হাসরে, হাসরে খাজা বাজুজ পিন্দার নেস, খাজা পিন্দারত কে দারাদ হাসরে, হাসরে খাজা বাজুজ পিন্দার নেস। আরফে রুমি রহমতুল্লাহ গালি বলেন, সাহেব তো মনে করছেন বিশাল কিছু অর্জন হয়ে গেছে, 50% বিয়ে গিয়ে গেছে, বাস্তবতায় 0% আগায় নাই, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নবীর তরিকাকে বাদ দিয়ে, নবীর কথাই দেশে চলবে না, এই কথার ঘোষণা দিয়ে কোনদিন আল্লাহকে ভালোবাসা যায় না। ভালোবাসার দাবি শুধু সর্বস্ব দাবি হবে, আসলে সুন্নত ভালোবাসার কোন দাবি টিকবে না, ঠিক কিনা? কবির সাহেবরা, মুরগি চোরারা
হয়তো সোজা পেয়ে যান, না হলে কিন্তু জাতি সোজা বানাবে। জাতি যদি কিছু নাও করতে পারে তাহলে কিন্তু মনে রাখতে হবে আজরাইল মিয়া সোজা বানাইতেই আসে, ঠিক কিনা? হুজুরদের কাপড়কে তুচ্ছ-তাচ্ছিল্য করো, হ্যাঁ? জুব্বা পড়তে খারাপ লাগে, পাঞ্জাবি দেখলে গোতা লাগে, তাই না? সাদা কাপড় দেখলে খোঁচা দিতে মন চায়, তাই না? তারপরে সাদা কাপড় কিনবে, পেঁচায় হুদা সোলম্বা করে টাইনা হয়। মরার আগে যদি কেউ মৃত্যুর মোরাকাবা করে সে ভাগ্যবান।